হাসপাতালের সমস্যা সমাধানে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালকে কেন্দ্র করে দৈনিক প্রায় কয়েক হাজার রোগী আসেন তাদের চিকিৎসা করাতে, কিন্তু সমস্যা রয়েছে বিগত 7 দিন থেকে নষ্ট হয়ে পড়ে রয়েছে এক্স-রে মেশিন, এছাড়াও নোংরা আবর্জনা পরিপূর্ণ হয়েছে হাসপাতালের কিছু এলাকা। এদিন হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। ভাইস প্রিন্সিপাল না থাকার কারণে অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। মূলত কথা হয় দ্রুত এক্স-রে মেশিন চালু করাকে কেন্দ্র করে। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, প্রথমে মনে করা হয়েছিল সামান্য সমস্যা হয়েছে এক্স-রে মেশিনে, সেটা ঠিক করে আবার চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার নষ্ট হয়েছে মেশিন। এক্ষেত্রে অবশ্য মহকুমা হাসপাতালগুলির সহযোগিতা আমরা পাচ্ছি, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। দৈনিক গড়ে ১০০ থেকে ১২০ জন রোগী আসেন যারা এক্স-রে করান। তাদের সমস্যা হচ্ছে বেশিরভাগ রোগী নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, তাই সব সময় বাইরে থেকে এক্স-রে করানো তাদের পক্ষে সম্ভব নয়। পার্থ বাবু আরও বলেন, গাড়ি নিয়ে বৈঠক করা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে। পাশাপাশি তিনি বলেন, বর্ষার কারণে পৌরসভার কাজ করতে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। 2 দিন অন্তর অন্তর সমস্ত আবর্জনা পৌরসভা তুলে নিয়ে যায়। এক্ষেত্রে হয়তো একটু সমস্যা হয়েছে, সেটাও সমাধান হয়ে যাবে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার দীপেন্দু দাস, এক্স-রে বিভাগের টেকনিশিয়ান টিম সহ অন্যান্য পরিচালন সমিতির আধিকারিকরা। বেশ কিছুদিন থেকে দেখা গেছে যে হসপিটালে এক্স-রে মেশিন খারাপ রয়েছে, তারপরে কিন্তু আপনি আসলেন, টেকনিশিয়ানদের সাথে কথা বললেন, কি রয়েছে বিষয়টা? এটা টেকনিক্যাল অনেক জটিল বিষয়। তো মেশিন খারাপ হয়েছে, পেশেন্টরা ভুগছে এবং হ্যারাস হচ্ছে, এটা আমাদের কাছে প্রায়োরিটি। তাই প্রথম দিকে আমাদের কাছে খবর ছিল যে খুব সামান্য একটা ইস্যু হয়েছে, সেটা সারাই হয়ে যাবে। সেটা সারাই করে ফাংশনিং হয়েছিল, কিন্তু তারপরে আবার সেটা নন ফাংশনিং হয়ে পড়ে। তো স্বাভাবিকভাবে 7 দিন এইভাবে অতিক্রান্ত হয়ে গেল। ইতিমধ্যে আমরা বার দুয়েক এটা নিয়ে কথা বলেছি, এমএসবির সঙ্গে কথা বলেছি, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে হয়তো খুব সামান্য টেকনিক্যাল ফল্ট আছে, হয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছিল না বলে আমি আজকে নিজেই আসি এবং ইতিমধ্যে সিওমতো একটা কমপ্লেন জমা পড়েছে, তার কপি আমাদের কাছে এসেছে। তো আমরা স্বাভাবিকভাবে বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছি। আমি নিজেই আজকে এসেছি, এসে সমস্ত ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের সঙ্গে কথা বললাম, কোম্পানির যারা আধিকারিক আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা বললাম। এমএসবি নেই, কিন্তু ডেপুটি সুপার ম্যাডাম সহ হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা নোডাল, তাদের সকলকে নিয়ে বসে আমরা কথা বলে একটা বিষয়ে আশ্বস্ত হলাম, ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে পৌঁছে গেছে, তারা কাজ শুরু করেছে। মাদার ইউনিট একটা চেঞ্জ করতে হবে, আর সামান্য কিছু কাজ রয়েছে, সেগুলো হয়ে গেলে এটা ফাংশনে হবে। আমি তাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার মধ্যে এই দুটো মেশিনকে ফাংশনিং করতে হবে। তারা আমাকে আশ্বস্ত করলেন তারা 24 ঘন্টার মধ্যেই এটা ফাংশনিং করবার ব্যবস্থা গ্রহণ করছে। মোটামুটি কতদিন ধরে দুটো মেশিন? 7 দিন হলো দুটো মেশিন খারাপ হয়ে পড়েছে। বলছি দাদা, কিছু মেশিন এমনও রয়েছে প্রায় 40 বছর পুরনো, আপনারা টেকনিশিয়ান বলছিলেন, যাদের কোয়ালিটি অ্যাসুরেন্স পর্যন্ত এখন না, ওটা টেকনিক্যাল, ওদের কোয়ালিটি অ্যাসুরেন্স 40 বছর ধরে যে মেশিনগুলো রয়েছে সেগুলো কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা রিনিউ হয় বছর পর পর, সেটা আছে এবং সেভাবেই সেটা কাজ চলছে, সেটা কোনো টেকনিক্যালি অসুবিধে নেই। আমাদের অন্যান্য বিকল্প মেশিনও রয়েছে, আধুনিক মেশিন রয়েছে, পুরনো মেশিনগুলো রয়েছে, দুভাবেই কাজ হয় এবং দুই মেশিনই অ্যাকর্ডিং টু যে রেগুলেশনস আছে সেইভাবেই সেগুলোকে চালু রাখা আছে। এখন পার ডে 101 থেকে 120 এক্স-রে হয় প্রত্যেক দিন, 50 and 60 অ্যাভারেজ, কিন্তু লাস্ট 1 মাস 2 মাস ধরে আমরা যেটা লক্ষ্য করছি 150 পর্যন্ত পার ডে হয়েছে। তবে 80 থেকে 120 স্ট্যান্ডার্ড যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন হচ্ছে। এই গত 7 দিনে যে বন্ধ আছে, সমস্যা হচ্ছে তারা বাইরে থেকে করিয়ে আনছে, বা আমাদের মহকুমা হাসপাতালগুলোর সাপোর্ট আমরা এক্ষেত্রে পাচ্ছি, কিন্তু সেটাতে প্রবলেম হচ্ছে, রোগীরা হ্যারাসমেন্ট হচ্ছে। ইন হাউস বেশ কিছু পেশেন্ট তাদেরকেও বাইরে করাতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। আমরা তাই জন্য তড়িঘড়ি কতটা দ্রুত সম্ভব এই মেশিন সারাই করানো যায় এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। ব্যাকলগটা তৈরি হলো, এই ব্যাকলগটাকে ক্লিয়ার করবার জন্যই 7 দিন পরে মেশিন, মানে প্রয়োজনে মেশিন আমরা যে টাইম ফ্রেম রয়েছে তার বাইরে গিয়েও আমরা বেশি সময় ধরে কাজ করে এই ব্যাকলগটাকে ক্লিয়ার করব।
এবং এই আমাদের মূল বিল্ডিংয়ের পেছনে বেশ কিছু জায়গায় কিছু নোংরা আবর্জনা, হাসপাতালের চিকিৎসা নোংরা আবর্জনা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, মানুষ যেতে পারছে না। না, আপনি মনে হয় আপডেটেড এই মুহূর্তে নেই। আমার কাছে যেটা খবর যে পৌরসভা প্রত্যেক 2 দিন অন্তর অন্তর এই সমস্ত ময়লাগুলো তুলে ফেলে। হ্যাঁ, এই বর্ষার সময় যেটা হয়, বর্ষার কি খানিকটা জল জমে সেই জায়গাটা একটু নোংরা আবর্জনাগুলো একটু ভেসে যায়, তাই জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে কোচবিহার পৌরসভা রেগুলার বেসিস একদিন অন্তর অন্তর সেটা ক্লিয়ার করছে এবং আমাদের রোগী কল্যাণ সমিতির একজন অনারেবল মেম্বার এই ওয়ার্ডের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদের তত্ত্বাবধানে এটা প্রতিদিন মনিটরিং করা হচ্ছে যাতে কোনো নোংরা সেখানে জমে না থাকে।